একটা সময় আমি ভাবতাম সৌদি আরব হচ্ছে হয়তো ইসলামের প্রতিনিধিত্ব করে, মুসলিমদের প্রতিনিধিত্ব করে। যেহেতু তারা মক্কা মদিনার মতো ২ টা পবিত্র জায়গার দায়িত্বে আছে। তো আসলে তাদের ইতিহাস এবং হচ্ছে এই যে পেট্রোডলার, তারপরে আমেরিকাকে মধ্যপ্রাচ্যে এনে বসানো, ইভেন হচ্ছে লাস্ট কয়েকদিনের অ্যাক্টিভিটি যদি দেখেন, আগেরগুলো বাদ দিলেও এই যে মোহাম্মদ বিন সালমান সে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে আপনার হচ্ছে গিয়ে মধ্যপ্রাচ্যকে হচ্ছে নতুন ইউরোপ বানাবে। সৌদি আরবে এমন কোনো ইসলাম বিরোধী কাজ নাই যেটা হচ্ছে তারা করে না। শুধুমাত্র যারা শ্রমিক শ্রেণীর আছে তারা কিছু করলে তাদেরকে আইনের আওতায় আনে, কিন্তু এছাড়া আরবি বা বিদেশিদের জন্য কোনো ইয়ে নাই। তো এটাই হচ্ছে বর্তমান সৌদি আরব। আবার যদি আপনি তাদের ইমামগুলোর দিকে দেখেন, সালাফি আহলে হাদিস, এই মাদখালিগুলো যদি দিকে দেখেন, আপনি দেখবেন যে এই মক্কার ইমাম শেখ সুদাইস, সে সে এই লোক বলতেছে হচ্ছে ট্রাম্প নাকি বিশ্বে শান্তির জন্য কাজ করতেছে। তাহলে এই মানুষগুলো যদি এই ধরনের বিশ্বাস পোষণ করে, এরা কখনো ইসলামের প্রতিনিধিত্ব হতে পারে না। তো পরবর্তীতে আসলে আমি এগুলো আমার জীবনের আসলে পরিবর্তনের বিষয়টা বললাম আর কি, যে আমি অনেকগুলো বিষয় আমি উভয় দিকে দেখি, দেখে তারপরে বিবেচনা করি যে কোনটা আসলে কীরকম হতে পারে। তারপরে আমি তুরস্কের হিসাবটাও করলাম, যেহেতু ওরা উসমানীয় সাম্রাজ্য ৬০০ বছরের উপরে এই পুরো বিশ্বটায় মধ্যপ্রাচ্যটা তারা হচ্ছে ইয়ে করেছিল, ইসলামের প্রতিনিধিত্ব করেছিল। এদের বিদায়ের পরে হচ্ছে গিয়ে আপনার এই যে এখন বর্তমান এরদোগান প্রশাসন, আমি ভাবতাম হয়তো এরা হয়তো ইসলামের জন্য ইয়ে করবে। কিন্তু এই লোক চিন্তা করেন, গাজা যুদ্ধের পরে সে আগে যে ইসরায়েলের সাথে বাণিজ্যটা করছে তার চেয়ে ৯ গুণ বাণিজ্য সে বাড়ায় দিয়েছে এই গাজা যুদ্ধের পর থেকে। এই লোক মুখে মুখে হচ্ছে অনেক কিছু বলে, কিন্তু ভিতরে হচ্ছে এরা হচ্ছে সব আতাহাত। এর কারণে সিরিয়া ধ্বংস হয়ে গেছে, সিরিয়া ওদের হাতে চলে গেছে। তো এই হচ্ছে আসলে ওদের অবস্থা। তো এখানে আসলে মুসলিমদের প্রতিনিধিত্ব করার মতো আমি এদেরকে মনে করি না, কারণ এটা আমি অনেক দেখেছি। এখন অনেকে অনেক রকম হতে পারে, বলতে পারে। তার পরবর্তীতে আমি যখন ইরানের বিষয়টা দেখলাম, অনেকে দেখতাম যে ইরানিদেরকে হচ্ছে শিয়া, তারপরে হচ্ছে আপনার এই যে এই সাহাবীদেরকে গালি দেয়, রসুল মানে না, তারা কোরআন মানে না, অনেকগুলা কথাবার্তা বলতো। কিন্তু আমি যখন এদের সম্পর্কে ঘাঁটতে গেলাম, আসলে ইমাম খোমেনি নিজেই ফতোয়া দিয়েছিল যে সাহাবীদেরকে গালি দেওয়া হারাম, নবী রসুলের পরিবারকে গালি দেওয়া হারাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেওয়া হারাম। তখন আমি দেখলাম কিরে, এরা এটা বলার পরও কেন এদের বিরুদ্ধে এইসব প্রোপাগান্ডা ছড়ানো হয়। তারপরে বুঝলাম আসলে এটা একটা সিন্ডিকেটের মতো কাজ করে, যে একটা সিন্ডিকেট সমাজ হচ্ছে কি একত্রিত হয়ে এদেরকে মানে সমাজের বাইরে নিয়ে রাখে, মানে মুসলিম বিশ্ব থেকে এদেরকে আড়াল করে ফেলছে এই ধরনের ফতোয়াবাজি করে করে। এখন এদের দোষ হলো কি, এরা হলো প্রতিরোধ্য, মানে যারা হুসাইনি রক্ত বহন করে। এখন ইমাম হুসাইন হবে আপনার জান্নাতের সর্দার, উনি হচ্ছে জান্নাতের সর্দার হবে। তাহলে এই নবী রাসূলের পর থেকেই তো এই পরম্পরাটা আসবে। আপনি এখন যদি এই রসুলের পর থেকে আপনি হচ্ছে গিয়ে ইমাম হুসাইন পর্যন্ত না এসে যদি ইয়াজিদের দিকে মুভ করেন বা মুয়াবিয়ার দিকে মুভ করেন, তাহলে তো আপনি আর ইসলামের দিকে আসছেন না। তো এই হচ্ছে আপনার পার্থক্য আর কি। একদল হচ্ছে মুয়াবিয়া ইয়াজিদের ভক্ত, আরেক দল হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন যিনি জান্নাতের সর্দার, ওনাদের ভক্ত। তো এদেরকে আবার পুরো বিশ্ব থেকে আউট করে রাখছে বিভিন্ন ট্যাগ দিয়ে, যাতে এই জিনিসগুলা অন্যদের মধ্যে না যায়। এখন এরা হলো কীরকম, এরা হলো আপনার এখন আপনার একটা ওই ইয়াতে বিশ্বাসী যে শেষ জামানায় ইমাম মাহদী আসবে এবং এই প্রতিরোধ লড়াই চালিয়ে যেতে হবে। এদের বিশ্বাস হচ্ছে এইটা। তো এই জন্যই অন্য দেশগুলা চায়, অন্য দেশগুলার মধ্যে ইমাম মাহদী নিয়ে আলোচনাও নিষিদ্ধ। এমনকি আমাদের দেশের হুজুররাও এগুলা নিয়ে কখনো বলেও না, মানুষকে সতর্কও করে না যে ভবিষ্যৎটা কীভাবে যাবে বা ভবিষ্যৎ পৃথিবী কীভাবে কোন দিকে যাচ্ছে। তো একমাত্র দেখতাম যে ওরাই এগুলো নিয়ে প্রতিবাদ করে, ওরাই এগুলার প্রস্তুতিতে থাকে। আবার আপনি দেখেন এদের আন্ডারে যতগুলা আপনার হচ্ছে সংগঠন আছে, যেমন হামাস, হিজবুল্লাহ, হুতি, ওরা দেখেন দিনের পর দিন মাইর খেতেছে ইসরায়েলের হাতে, মুসলিম দেশগুলোর হাতে। তারপরে কিন্তু এরা এদের জায়গা থেকে এরা নড়ে আসে না, সরে আসে না। এরা সবাই একক, এদের সবার একক হচ্ছে এই প্রতিরোধ চালায় যেতে হবে। এটা ইমাম মাহদী এসে হাল ধরবে এবং আল আকসা একসময় মুক্ত হবে। তো এইটাই তো মুসলিমদের বিশ্বাস, এটাই তো আপনাকে বিশ্বাস রাখতে হবে যে শেষ জামানায় আল্লাহ তো বলে দিয়েছেন যে এই
জায়নবাদী শক্তির বিরুদ্ধে হচ্ছে প্রতিরোধ চালিয়ে রাখতে হবে। একটা সময় এটা ইরান পারবে না, এটা অন্য কোনো দেশ পারবে না, এটা ইমাম খোমেনি পারবে না। এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন। পারবে না দেখেই উনি ইমাম মাহাদির আগমন ঘটাবেন। তো সে পর্যন্ত তো মানুষকে প্রতিরোধ করতে হবে। শুয়ে থাকলে, বসে থাকলে, ওদের সাথে নেগোসিয়েশন করে চললে তো আর এখানে কিছু থাকলো না। আপনি এই হচ্ছে আর কি পার্থক্য আসলে আমি যতটুকু খুঁজে দেখলাম। আর তাদের নেতাগুলো আপনি দেখেন, তারা এক ইমাম মানে, এক নেতা মানে, তারপরে ওই নেতার আনুগত্য করে এবং ওই নেতা হচ্ছে ধর্মীয় এবং রাজনৈতিক উভয় ভাবেই হচ্ছে সে হচ্ছে জ্ঞানী। আর আমাদের দিকে দেখেন, আমাদের না আছে সুন্নিদের মধ্যে কোনো নেতা, না আছে ইমাম, না আছে কিছু, না কেউ কাউকে মানে। ওই মসজিদের ইমাম জানে না রাজনীতি কি, রাজনীতিবিদ জানে না ধর্ম কি। তো এইভাবে আমাদের হচ্ছে ধর্ম আর রাজনীতি ২ টা আলাদা হয়ে গেছে আমাদের থেকে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। আর ওদের বেলায় হচ্ছে একজন নেতা হবে একজন ধর্মীয় গুরু এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, যার ধর্মের জ্ঞানও থাকবে, রাজনৈতিক অভিজ্ঞতাও থাকবে। যাই হোক, তাদের আসলে শহীদের পাল্লাটা অনেক ভারী। এই যে ইসমাইল হানিয়া, তারপরে ইয়াহিয়া সিনওয়ার, আবু উবায়দা, আবার হচ্ছে কাসেম সোলাইমানি, তারপরে হচ্ছে হাসান নাসরুল্লাহ সহ আবু আলী, অনেক অনেক শহীদ হয়েছে, অনেক শহীদ হয়েছে। আর তাদের শহীদের কাতারের লিস্ট শেষ নেই। আবার হচ্ছে আজ মহান ইমাম, আহ, আসলে আমি যাকে পরবর্তীতে এসে ইসলামের যে ইয়েটা খুঁজে পাইলাম যে মহান ইমাম, ইমাম আয়াতুল্লাহ আলী খোমেনি, উনি শাহাদাত বরণ করেছেন। আসলে ওনাদের জীবনটা দেখলে আপনি আপনার জীবনের কোনো গতি পাবেন না, কারণ ওনারা এই দুনিয়ার আসলে কখনো আশা করে নাই যে এই দুনিয়াতে তাদেরকে বাঁচতে হবে, কোটি কোটি টাকা কামাতে হবে, বাড়ি গাড়ি সম্পদ করতে হবে। ওনারা শুধু হচ্ছে ঐক্য এবং হচ্ছে প্রতিরোধ, এই জিনিসটাই দেখাই গেছে। আর যদি নেগোসিয়েশন করে চলতো তাহলে ইরানের চাইতে বড় বন্ধু, আমেরিকার বন্ধু আর কেউ হতো না। যেটা রেজা পাহলভির সময় আপনারা দেখছেন, রেজা পাহলভি, রেজা শাহ যখন আপনার ইয়েতে যায়, নিউ ইয়র্কে যায়, তারা যে সংবর্ধনা দিছে আজ কোনো আরব মুসলিম দেশের নেতাকে দেয় আমেরিকা। তো ওরা, এই ইরান যদি চাইতো তাহলে ওরা ওই রকমই থাকতে পারতো, কিন্তু ওরা থাকে নাই। কারণ কাউকে না কাউকে তো আপনার এই জায়গাটায় আসতে হবে, এবং এরাই হচ্ছে খোরাসানি, এরাই হচ্ছে সত্য, এরাই হচ্ছে প্রকৃত ইসলাম। আপনি এদের বিপক্ষে অনেক কিছু আপনি শুনবেন, কিন্তু এগুলো যাচাই কেউ করবে না। ওই যে একজন বলছে যুগের পর যুগ ওইটা নিয়েই ঘুরবে, কিন্তু যাচাই কেউ করবে না। তো এটাই হচ্ছে আমাদের অন্ধভক্তত্ব। আমাদেরকে আল্লাহ বিবেক দিছে, দুই সাইডে আমাদেরকে দেখতে হবে যে কে কি বলতেছে, কে কোনটা বলতেছে, তারপরে বিবেচনা করতে হবে। আসলে আজ কিছু বলারও নাই। ওনাদের